বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, সকালবেলা নবী আমার বাজারে বেরিয়ে গেলেন, মক্কার কাবার কাছে চলে গেলেন। কাবার কাছে চলে গিয়ে দাঁড়িয়ে আছে কাফেরদের সর্দার, বেঈমানদের সর্দার আবু জেহেলের সঙ্গে নবীর দেখা। নবী এটাই চিন্তা ভাবনা করছিলেন, এই খবরটা কেমন ভাবে পুরো দেশে প্রকাশ করা যায়, সকলের কানে পৌঁছানো যায়। তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল নাকি? এই একজন মানুষ আছে, নবী আমার বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছেন যে এমন একজন মানুষ, ওই আবু জেহেলের কানে যদি আমি খবরটা পৌঁছাতে পারি, শুধু মক্কা না, পুরো আরব দেশ ভরপুর হয়ে যাবে। এই মনে করে নবী আমার কাবার কাছে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি তোমার নতুন নাটক আছে? বলেন নাউজুবিল্লাহ। রোজ রোজ নতুন তুমি নাটক শোনাও, আজকে কি নাটক আছে? উনি নিয়ত করিয়ে এসেছেন যে মানুষটাকে পেলে বেশ আছে। দেখবেন এক একজন গ্রামে আছে, একটা মেয়েরা বইরা আছে, একটা খবর কোন রকমে তাদের কানে গেলে, হ্যাঁ ব্যাস, সোশ্যাল মিডিয়া যেটা পারে না ওরা সেটা করে দেখিয়ে দেয়। আবু জেহেল বলছে, কি ব্যাপার, আজকে কিছু খবর আছে নাকি? বলছে, হ্যাঁ আছে, আজকে খুব জবরদস্ত খবর আছে। বলে, কি? বলে, কালকে নবী সিরিয়াস, নবী সত্য ঘটনা বলছেন। আবু জেহেল, জানো কালকে আমি মসজিদুল এখান থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ আমাকে ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে, কি বলছো তুমি, সত্যি? বলে, হ্যাঁ। বলে, আবু জেহেল তখন বলছে, এই মুহাম্মদ, ভালো করে ভাবনা চিন্তা করে বলো, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? বলে, নাউজুবিল্লাহ। বলে, না, আমি একদম সুস্থ মস্তিষ্কে আছি, আমি সঠিক বলছি। গতকালকে রাতের বেলা আমাকে এখান থেকে মসজিদুল আকসা পর্যন্ত ঘুরিয়ে ভ্রমণ করে আনা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুহাম্মদ, তোমাকে বারবার বলছি তুমি ঠাট্টা করো না, আর কি করো না। আমি কি এই কথাটা তোমার কওমকে বলবো? কুরাইশ বংশের গোত্রদেরকে কি আমি বলবো? যদি এই ঘটনাটা শুনে তারা তোমাকে ছি ছি করবে। আমরা বিরোধিতা করি ঠিক আছে, কিন্তু তোমার কওমরাও যদি শুনে তারাও তোমাকে ছি ছি করবে যে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত তুমি ঘুরে এসেছো। তখন নবী মুচকে হেসে বলে, আরে আবু জেহেল, আমি তোমাকে সকলকে জানানোর জন্যই তোমাকে বললাম। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আমি ঘটনা কি সবাইকে বলবো? আমরা একটা কিছু দেখে ফেললাম, এই দেখবি তোর বাপকে গিয়ে বলবো, দেখবি এরকম বলি না, কি বলি না? হ্যাঁ বলি তো, দাঁড়া তোদের ঘরে গিয়ে বলছি, তাহলেই হবে। ভাবছি উনি আর কি করছে, এ মুহাম্মদ, এই ঘটনাটা বলবো সবাইকে গিয়ে? আরে তোমাকে বলার জন্যই তো বললাম। সুবহানাল্লাহ। আবু জেহেলকে সবাইকে বলেছে, সমস্ত মক্কার মানুষেরা কাবার গোড়ায় জড়ো। বলেন সুবহানাল্লাহ। কুরাইশ বংশের যারা তখন কিছু কিছু সাহাবা, কিছু অল্প কয়েক সাহাবা হুজুররা ঈমান এনেছে, একদম নব মুসলিম সাহাবা, কিছু কিছু অনেক পুরাতন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ এরকম করে অনেক সাহাবা কিছু হয়েছে, আর একদম নব মুসলিম সাহাবাও কিছু হয়েছে। এই দেখেন, ওমা জাআলনার রুইয়াল্লাতি, ওই দিনকে যখন আবু জেহেল, যেদিন অর্থাৎ মিরাজের পরের দিনকের ঘটনা, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন। দেখেন ঘটনাটা আগে শুনে নিন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বললেন, সকলে যে শুনে ঠাট্টা তামাশা করতে লাগলো, প্রমাণ চাইলো, তাই তো নাকি? হ্যাঁ, প্রমাণ চাইলো। কি ব্যাপার, তুমি গেছো, সত্যি বলছো মুহাম্মদ, তুমি ঠিক বলছো, তোমার মাথা খারাপ হয়নি তো? নাউজুবিল্লাহ। বলে, না আমি ঠিকই আছি, আমি সত্যি গিয়েছি। বলে, প্রমাণ কি? তাই তো নাকি? হ্যাঁ, আমি আপনি যখন বারবার একটা আমি কথা বলবো, তখন তো আপনারা যখন সত্য প্রমাণ আমাকে করতে হবে, কিছু প্রুফ দিতে হবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তুমি যে মসজিদুল আকসা পর্যন্ত গেছো, আমরা মেনে নিলাম, এর প্রমাণ কি? টিকিট দেখাও, কোন সাথী সঙ্গী দেখাও, সঙ্গী কে? জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ তাই তো, আর তো কেউ ছিলেন না, প্রমাণ টিকিটও নেই।
শোনেন, খুব গভীর মনোযোগ। নবী আমার বলেন, এ মক্কাবাসীরা, এই কাবাবাসীরা, কুরাইশ বংশের গোত্রের লোকেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মদ গতকালকে রাতের বেলা এখান থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। আমি এই কথাটা সত্য বলছি। তার প্রমাণ হলো, আমি যখন নবী আমাকে বোরাকে করে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যায়, অমুক স্থানে অমুক জায়গায় তোমাদের ওই অমুক কাফেলার সঙ্গে আমার দেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার বোরাকটা যখন মসজিদুল আকসা কিসে করে গিয়েছিলেন? বোরাক করে, তাই তো? মনে আছে তো? হ্যাঁ। আমার বোরাক যখন তাদের ওই কাফেলার উপর দিয়ে ভ্রমণ করে, আমার বোরাকের ডানার শব্দতে সেই কাফেলার সমস্ত মানুষ ভীত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ওই বোরাকের ডানার ভয়েতে, ডানার আওয়াজে একটা তাদের কাফেলার মধ্য থেকে একটা ঘোড়া ছিটকে ভয়েতে কোথায় পালিয়ে যায়। আমি সেই কাফেলার সঙ্গে দেখা করলাম। আমি আবার সেই কাফেলা থেকে আমি উড়ে চলে গেলাম মসজিদুল আকসাতে। মসজিদুল আকসা থেকে ভ্রমণ করে আসার সময় দেখলাম ওই কাফেলাটা ওই জায়গা থেকে অমুক পাহাড়ের চূড়া পর্যন্ত চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ দিচ্ছে, ভালো করে শোনেন। অমুক জায়গাতে আমি দেখলাম একটা কাফেলা, তোমাদের কুরাইশ গোত্রের, আবু জেহেলকে বলছে, তোমাদের গোত্রের একটা কাফেলা অমুক জায়গায় আমার সঙ্গে দেখা হয়, চাঁপাতলায় দেখা হয়েছে। উদাহরণ দিয়ে বলছে যে ওরা আসছে। যখন আমি চাঁপাতলার উপর দিয়ে যাচ্ছি, ওই বোরাকের শব্দের আওয়াজে সকলে ভয় খেয়ে যায়। এই ভয় খেয়ে যায়। শুধু ভয় খেয়ে গিয়ে মানুষ নয়, তাদের একটা ঘোড়া তাদের ওই গোত্রের পাল থেকে ছিটকে কোথায় হারিয়ে গেছে, চলে গেছে। তো আমি যখন আমি ওরকম চলে যাই, আবার আসার সময় ওই কাফেলাকে আমি দেখলাম যে অমুক পাহাড়ের চূড়া পর্যন্ত, অর্থাৎ চাঁপাতলা থেকে তিনকাপাটি পোল পর্যন্ত আছে। এখন উপস্থিত তিনকাপাটি পোলে আছে। এখন হয়তো অনেকটা এগিয়ে এসেছে। ততএব আমি যখন ফিরছিলাম ভ্রমণ করে, তখন দেখছিলাম তারা গভীর রাতে নিদ্রা অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। ও মক্কাবাসীরা, শুধু তাই নয়, আমি যখন ফিরছিলাম, ওই কাফেলা, ওই গোত্রের লোকেরা, ওই বংশের লোকেরা, ওই ব্যবসায়ীরা যখন তখন ঘুমাচ্ছিল, আমি নবী ওদের একটা পাত্র রাখা ছিল লাল রঙের ঢাকনা দিয়ে। সুবহানাল্লাহ। সব বলছে। আমি যখন ফিরছিলাম, ওরা সকলে গভীর নিন্দার মধ্যে ছিল, গভীর ঘুমের মধ্যে ছিল। আমি ফেরার পথে দেখলাম তাদের মাথার গোড়ায় একটা পাত্র রাখা, একটা কলসি রাখা, কলসির মুখটা লাল রঙের পাত্র দিয়ে ঢাকা। আমি নবী ওই বোরাক থেকে অবতরণ করলাম, অবতরণ করে তাদের ওই পাত্র থেকে মুখটা সরিয়ে আমি মুস্তাফা পানি পান করলাম। বলেন সুবহানাল্লাহ। আবার আগের জায়গায় ঢাকনা দিয়ে আমি চলে এসেছি। ঘটনা শেষ, প্রমাণ দিচ্ছে। যাও। সমস্ত মক্কার ওই মানুষগুলো শুনে দৌড়াতে শুরু করেছে। আপনাদের এখানে ঘটনা শোনাচ্ছি। এখান থেকে দেখি 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 সত্যি কি তিনকাপাটি বলে ওরা আসছে। বুঝতে পেরেছি? হ্যাঁ। সমস্ত মক্কাবাসীরা আবু জেহেল দল বল নিয়ে উঠে করে সাওয়ার হয়ে ছুটতে লেগেছে সেই কাফেলার সঙ্গে দেখা করতে। সেই কাফেলার কাছে গেছে, যাবার পরে নবী যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো হুবহু তাদের সঙ্গে আলোচনা করছে যে হ্যাঁ তোমরা অমুক রাতের বেলা অমুক জায়গায় ছিলে, কোনো শব্দ শুনতে পেয়েছো? বলে হ্যাঁ, আমরা একটা কঠিন একটা কিরকম আজব শব্দ শুনতে পাই, আমরা খুব ভীত হয়ে গিয়েছিলাম, ভয় খেয়ে গিয়েছিলাম। দেখো না, আমাদের একটা ঘোড়া আমাদের থেকে হারিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘোড়া হারিয়ে গেছে। তারপরে বলে দেখো অমুক জায়গায় আমরা ছিলাম, দেখলাম আমরা পানি রেখে দিয়েছি। তখন মরুভূমি যুগে তো হ্যাঁ পানি খুব সংকট, মানে তাদের কাছে সোনা দানা গহনার থেকে পানির মূল্য তখনকারের বেশি ছিল। তো আমরা পানি রেখে দিয়েছি, সকালবেলা উঠে দেখি পানি কমে গেছে।
মানে কেউ যেন পানি একজন খেয়েছে, চলে এসেছে। মক্কাবাসীরা সবাই থরথর করে কাঁপছে। মুহাম্মদ এদিকে যেটা বলেছে ওই কাফেলার লোকেরা সব একই বলেছে, হুবহু মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরেও বিশ্বাস হয়নি আল্লাহ পাক, তারপরেও মক্কাবাসীরা বিশ্বাস করছে না, কুরাইশরা বিশ্বাস করছে না। যারা নব মুসলিম নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন তারাও বিশ্বাস করতে পারছেন। এটা সম্ভব কি করে? এটা সম্ভব কি করে বলেন? একটা তো সিস্টেম আছে। 3 কাবাটি বলে যেতে তো 2.5 মিনিট সময় লাগে, আমার লাগে 2.5 মিনিট। 3 কাবাটি বলে 2.5 মিনিট সময় লাগে, তো 1 মিনিটে কেউ যদি বলে আমি এসেছি ঘুরে, একটা অবাস্তব, তো কেউ বিশ্বাস হবেই না, তো কেউ বিশ্বাস করতে পারছে না। তারপরে সবাই প্রশ্ন করলো, আলোচনা করে, চলো উনি তো বলছে মসজিদুল আকসা পর্যন্ত গেছে, মসজিদুল আকসা টেকচার জিজ্ঞাসা করা হোক। বলেন সুবহানাল্লাহ। যদি উনি মসজিদুল আকসায় গিয়ে থাকেন, আপনাদের মুড শেষ হয়ে গেছে বুঝতে পারছি, 10টা 15 হয়ে গেছে, শেষ করে দেব একদম সংক্ষিপ্ত। তো সাহাবা হুজুররা তখন সমস্ত কুরাইশ বংশের লোকেরা জিজ্ঞাসা করছেন যে আচ্ছা মসজিদুল আকসায় তো আপনি গেছেন বলছেন, বলেন তো মসজিদুল আকসা কি রং, কেমন দেখতে? বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, নওজোয়ান তরুণেরা, সমস্ত মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ও নবী মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তুমি তো দাবি করছো তুমি গতকালকে রাতের বেলা মসজিদুল আকসাতে গিয়েছিলে, ভ্রমণ করেছো। মসজিদুল আকসা দেখতে কেমন? কটা দরওয়াজা আছে, কটা জানালা আছে? গেলে নিশ্চয়ই জানতে পারবে। হ্যাঁ, কটা সিঁড়ি আছে, কটা পাখা লাগানো আছে, কটা লাইট লাগানো আছে, বলো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে রাতের বেলা অত সুন্দর করে মসজিদুল আকসা দেখেননি। দেখেছিলেন? খালি গেছেন, নামাজ পড়েছেন, আবার বেরিয়ে এসেছেন, তাই তো? কটা জানালা, কটা দরজা সম্ভব হয়নি। উনি ঘাবড়ে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ঘাবড়ে গেছে, চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম মসজিদুল আকসাকে কাবার কাছে এনে দেখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডান দিকের দিকে তাকিয়ে তাকিয়ে মসজিদুল আকসা দেখছেন আর তার বর্ণনা দেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আর বর্ণনা দিচ্ছেন হুবহু। সমস্ত এদিকে কুফাবাসীরা সকলে পেরেশান, হায়রান। এবারে যাদের ঈমান অনেক বেশি তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গেই বিশ্বাস করেছে। তাদের বক্তব্য, আবু জেহেল যখন কি আবু বকরকে বলছেন, এ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনেছো তোমাদের মুহাম্মদ কি বলছে? বলে কি বলছে? বলে উনি গতকালকে রাতের বেলা মসজিদুল আকসা নাকি ঘুরে এসেছে। বলে নবী বলছে? বলে হ্যাঁ। তুমি শুনেছো তো আমার নবী বলেছে? বলে হ্যাঁ। বলে যদি আমার নবী বলে থাকে তাহলে সত্য। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই ওয়াকিয়া, এই ঘটনাটা ওনাদের মধ্য থেকে বিশ্বাস করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বুঝেছেন? তারপরে তার মধ্য থেকে কিছু কিছু সাহাবা হুজুররা বিশ্বাস করলেন, কাফেরেরা তো বিশ্বাস করলোই না, একের পর এক প্রমাণ চাইছে। যখন মসজিদুল আকসার প্রমাণ দিয়ে দিল, তারপরে কি বলছেন? এ মুহাম্মদ তো জাদুঘর, এ জাদু করে জেনে নিয়েছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। নব মুসলিম যারা ছিল তারাও এই ঘটনাটা শুনে পথভ্রষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওমা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। হে নবী, আমি তোমাকে যে সৈর করিয়েছি, ঘুরিয়েছি, ভ্রমণ করিয়েছি, আমার নিদর্শনগুলো আমি দেখিয়েছি, এটা তোমার মানব জাতির জন্য একটা পরীক্ষা ছিল, যাতে করে আমি আল্লাহ বুঝতে পারি কে ঈমানদার, কে বেঈমান, কে ঈমানদার, কে তোমার লোক, কে কাফের শয়তানের লোক।
কে তোমার লোক, কে আবু জেহেলের লোক, যাতে করে আমি বুঝতে পারি কতজন আমি আল্লাহ আমাকে অন্তর থেকে মেনে নিয়েছে, কোন মানুষ আমাকে মানেনি, যাতে আমি আল্লাহ বুঝতে পারি কে আমার উপর ঈমান এনেছে, কে নাটক করছে। তাই তো নাকি? হ্যাঁ, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে, ও নবী আবু বকরের মতো তারা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাকে বিশ্বাস করেছে। ওই সেই দিন থেকেই আমরা যে বলি না আবু বকর সিদ্দিক, ওই মেরাজের ওই দিন থেকে যে সর্বপ্রথম উনি বিশ্বাস করেছিলেন, আল্লাহ পাক খুশি হয়ে জিবরাইলকে পাঠানে, জিবরাইল যাও পুরো মক্কায় ঘোষণা করে দাও আমার আবু বকর আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। সত্য, উনি সর্বপ্রথম সত্য বলেছেন, যে বিশ্বাস করেছেন আবু বকর সত্য বলেছে, এই বলে ওনার সিদ্দিক উপাধি উনি লাভ করলেন। এখান পর্যন্ত আমাদের মেরাজের ঘটনা শেষ। অনেকে মানলেন, অনেকে মানলেন না। যারা মেনে নিলেন তানারা সাহাবা হুজুর হয়ে গেলেন, তানারা ইমানদার হয়ে গেলেন। যারা মানল না তারা আবু জেহেলের দলে পথভ্রষ্ট হয়ে এখনো পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হলো। অতএব এই যে ঘটনা আল্লাহ পাক আমাদেরকে জানালেন, এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে, অনেক কিছু আমাদের জানার বোঝার রয়েছে। হ্যাঁ, অনেক এখান থেকে জ্ঞান নেওয়ার মতো রয়েছে। ঘটনাটা এমনি এমনি হয়নি। সর্বপ্রথম ওখান থেকে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু একবার বোঝার বিষয় আছে যে ওখান থেকে নবী সোনা আনেনি, দানা আনেনি, টাকা পয়সা আনেনি। কি এনেছিলেন বলেন? ওখান থেকে একটাই হাদিয়া স্বরূপ নিয়ে এসেছিলেন। হে নবী মুস্তাফা, আপনি আমার দরবারে এসেছেন, কিছু একটা উপহার নিয়ে যান। সুবহানাল্লাহ। তাই তো নাকি? সর্বপ্রথম আমার ঘরে আসলেন, আমার দরবারে আসলেন, কে বলছে? মুস্তাফার রব বলছে একটা কিছু উপহার নিয়ে যান। আল্লাহ কি নেবো? এলাও, যাও নামাজ নিয়ে যাও তোমার উম্মত উম্মতির জন্য। তোমার উম্মত উম্মতিরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ স্বয়ং তার সামনে তার ঘাড়ের সিরাত থেকে নিকটে হাজির হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে, আমি আল্লাহ তার উত্তর দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাই না? আসসালাতু মিরাজুল মুমিনিন। এর আরেকটা ঘটনা আছে, এটা খুব দুর্বল হাদিসের মধ্যে এসেছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমি তো আপনাকে দেখতে পেলাম, কিন্তু আমার উম্মত উম্মতিরা দেখতে পাবে না। তখন বললেন যে যাও এই নামাজ নিয়ে যাও। এই যে কথাটা, এই কথাটা অনেকজন অনেক রকম মত দিয়েছেন। তো আগে বাড়ছি যে যখন বান্দা নামাজে দাঁড়ায়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ান, রব সেই বান্দার সঙ্গে দিদারে ইলাহিতে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন বান্দার জন্য নামাজটা হচ্ছে আল্লাহর সঙ্গে মিরাজ স্বরূপ, অর্থাৎ দিদার স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো আমাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে আল্লাহ পাক মুস্তাফাকে তানার দরবারে ডাকলেন, কত সুন্দর, কত সম্মান, কত মর্যাদা দিয়ে কিছুই দেননি। একটা জিনিস আমার আপনার জন্য দিয়েছে, নামাজ। কত মূল্যবান জিনিস, তাই তো নাকি? কত মূল্যবান জিনিস। অতএব আমাকে আপনাকে একদম সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আখিরাতে আমাকে আপনাকে যেতেই হবে, তো সেই দিকে লক্ষ্য রেখে সব ছেড়ে যাবে, অসুবিধা নাই। নামাজ না যেন আমার আপনার ছাড়ে। একটা কথা দেখেন, আমার আপনার জিন্দেগির সব কিছু গুরুত্ব আমরা দিচ্ছি, খাওয়াটা গুরুত্ব আছে নাকি নেই? শোয়াটা, এই রাত 10টা পর্যন্ত বলে যদি এখন 12টা পর্যন্ত আপনাদেরকে জাগিয়ে রাখি,
বুঝাতে পারছি কিছু নাকি? হ্যাঁ, যদি রাতে 1টা বাজিয়ে দিই, হ্যাঁ, গাল খেতে হবে নাকি হবে না? হ্যাঁ, মানে ঘুমটাও জরুরি, খাওয়াটাও জরুরি, কাজ কাম জরুরি, ঘোরাফেরা জরুরি, সব কিছু জরুরি। বান্দা বুঝে গেছে, এদেরকে পড়াতে হয়নি, শেখাতে হয়নি, দেখাতে হয়নি, সব আনপার গামার গোবিন্দ বোবা কালা সবাই এগুলো বোঝে। একজন পাগলেও বোঝে যে আমাকে খেতে হবে, হ্যাঁ তাই তো, সাদা সিধে সে জানে ইনকাম করতে হবে। কিন্তু মানুষ এটা বুঝলো না যে আমার রবের ইবাদত করতে হবে, এটা জানে না। জানে, জানলেও এটার গুরুত্ব দেয় না, যে ইবাদত করতে হবে এটার গুরুত্ব দেয় না। খাওয়ার গুরুত্ব আছে, যতটা গুরুত্ব তুমি দুনিয়াদারিকে দিচ্ছ, কদিনের জন্য গুরুত্ব দিচ্ছ, আমাকে আপনাকে আখিরাতের দিকে তো যেতেই হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই যেতে হবে, আমার রবের দরবারে যেতে হবে। আমার রব জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে দুনিয়া জমিনে পাঠালাম, হ্যাঁ, হায়াত জিন্দেগি, হাসি খুশি, শখ শান্তি, তুমি যখন যেটা চেয়েছো আমি আল্লাহ দিয়েছি, দেইনি? গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্মান, বউ বিবি, বাল বাচ্চা সব কিছু দিয়েছে বান্দা, সব নিয়ামত তুমি ভোগ করলে, নামাজ পড়েছিলে, আমি আল্লাহ আমাকে ডেকেছিলে, স্মরণ করেছিলে আমি আল্লাহ আমাকে সারাদিনে কতবার। এবারে আসে একদম ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমরা এগুলো হিসাব করি নাই। এখন বাজে রাত 10টা 25, তাই তো? হ্যাঁ, আমার দিকে একটু একদম শেষ কথা বলছি। এখন বাজে রাত 10টা 25, আমরা ঘুম থেকে কম বেশি 6টা, 6:30, 7টা, 8টা, 9টার মধ্যে উঠে পড়েছি। আমি 10টাই ধরছি, 10টার সময় আমরা সকালবেলা উঠেছি ঘুম থেকে। 10টা থেকে নিয়ে এখন 10:30, মানে 12 ঘন্টা, 12.5 ঘন্টা, 12.5 ঘন্টা আমাদের আজকের দিনটা কেটেছে। একটু বোঝার চেষ্টা করেন, এবারে একটু হিসাব করেন, চোখটা বন্ধ করে একটু হিসাব করেন, এই 12.5 ঘন্টায় কত নেকি করেছি, কত গুনাহ করেছি, একটু হিসাব করেন। কত নেকি হয়েছে, কত গুনাহ হয়েছে। যারা একটু নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়লাম, আসরের পড়লাম, মাগরিবের পড়লাম, ইশার পড়েছি, কবুল হয়েছে কি না হয়েছে জানি না, কিন্তু সকালবেলা বাজারে গেছি 11টার সময়, কত গুনাহ হয়েছে, কত রকমের কথা মুখ দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, একবার এবারে ভেবে দেখতে হবে, এই যে 12.5 ঘন্টা আমরা যারা নামাজ পড়েছি, একটু হলেও ইবাদত বান্দেগি নেকির কাজ করলাম। এবারে আমি আপনি যেই মানুষগুলো শরিয়াতের ধারি না, মসজিদের ধারে বারে আসেন, একটু হিসাব করি না ভাই, আমার বাবাজির, আমার মা ও বোনেরা, যে 12.5 ঘন্টা আমার কত গুনাহ করেছি। এবারে আসেন, জান্নাতের ফায়সালা হবে, ডান দিকে নেকি চাপানো হবে, বাম দিকে গুনাহ চাপানো হবে, তাই তো নাকি? হ্যাঁ, আপনার এ করা হবে তো, মিজানের পাল্লা তো আপনার নেকি গোনা মাপা হবে, তো ডান দিকে আপনার নেকিগুলো চাপানো হবে, বাম দিকে গোনাগুলো চাপানো হবে। তো আজকের আমি হিসাব করি, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমার গোনা বেশি না আমার নেকি বেশি? হেরে গেলাম। আজকে একটা দিন আমি আপনি হিসাব করি জাহান্নাম, তাই তো নাকি? হবে না, আপনি দেখেন, হবে না, বাঁচতে পারবো না আমরা, খুব কঠিন সমস্যা। আমাদের তাহাজ্জুদ নেই, আমাদের নফল ইবাদত নেই, জিকির আজকার নেই, কোরআন তেলাওয়াত নেই, তাসবিহ তাহলিল নেই, চোখে পানি নেই, লম্বা সেজদা নেই, লম্বা রুকু নেই, হারাম হালাল সঠিকভাবে খাওয়ার জ্ঞান নেই, কথাবার্তার জ্ঞান আমাদের নেই, আদব কায়দা আমাদের নেই, ভালো করে সাজদা করতে পারি না, ভালো করে রুকু করতে পারি না, ভালো করে হাত বাঁধতে পারি না, তাই তো নাকি? সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারি না, পারি না। তারপরেও আমরা করেছি একটা দিক, এবার ভাবতে হবে যে একটা দিনে 12 ঘন্টায় আমার গুনাহ বেশি, আমার নেকিই নেই। আমি যেটা বোঝাতে চাইছি, আমার জ্ঞানী গুণী ভাই ও বাবাজিরা, মুসল্লিরা, নামাজিরা, মা ও বোনেরা, আমাদেরকে সঠিক পথে আসতে হবে।
রজব মাস একদম শেষের দিকের পরেই কি মাস? মাহে শাবান মাস, তাই তো? বরকতপূর্ণ মাস। তারপরেই মাহে রমজান। নিয়ত করে যে যা হবার হয়েছে, হ্যাঁ, এই শাবান মাস থেকে আমি সব ছেড়ে দেব। এই ওখানে ক্যামেরা হচ্ছে না, সবাই উঠে গেছে। তো আমরা নিয়ত করে যে আল্লাহ যা হবার হয়েছে, আল্লাহ যা হবার হয়েছে, এই শাবান মাস আসছে, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর নামাজ ছাড়ব না। একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা বলেন তো শুনো, আমি খালি ভাবি যে আলেম ওলামারা বক্তারা এই একটা কথা ছাড়া কি আর কিছু পাই না? সবাই উঠে খালি বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, বিষয় তো কিছু একটা আছে নাকি? বিষয় তো একটা কিছু আছে। শোনেন, একটা উদাহরণ দিয়ে বলছি। এখন হঠাৎ করে একটা খবর আপনি নিউজ খুললেন, দেখছেন যে অমুক জায়গায় এটা হয়েছে। আবার একটা নিউজ অন্য চ্যানেলে গেলেন, সেই চ্যানেলও বলছে ও এইটা হয়েছে, ওটা হয়েছে। আপনি যেখানেই যাচ্ছেন সোশ্যাল মিডিয়া, আপনি ফোন খুলছেন, ওই খবর আসছে, ওই খবর আসছে। তার মানে কি? ওই খবরটা ভাইরাল, ওটা জরুরি খবর হয়ে গেছে, তাই তো? আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু মাথা লাড়েন। আপনি ফোন চালালেই দেখতে পাচ্ছেন সেই ঘটনা আপনার সামনে। যা খুলছেন, ফেসবুকে যাচ্ছেন ওই ঘটনা, ইউটিউবে যাচ্ছেন ওই ঘটনা, হ্যাঁ, আপনার ইনস্টাগ্রামে যাচ্ছেন ওই ঘটনা, মানে ওই ঘটনাটা ভাইরাল হয়েছে। তো আপনাকে তো এটাও বুঝতে হবে যে প্রতিটা আলেম ওলামাদের মুখে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, মানে এটা সব থেকে ভাইরাল বিষয়। বুঝে আসে না, উম্মতের বুঝে আসে না। এরা সব করছে, নামাজ পড়ছে, দান করছে, করে না মুসলমানেরা? দান করছে, সদকা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, হ্যাঁ, মিলাদে আসছে, কবর জিয়ারত করতে যাচ্ছে, মিলাদ শুনতে যাচ্ছে, জানাজায় আসতেছে, সবে আসছে নাকি আসেনি? হ্যাঁ, জিকিরের মজলিসে যাচ্ছে, মাজার জিয়ারত করতে যাচ্ছে, সব করছে। নামাজ হুজুর যাবো কোনে? এসো না গো, হবে ইনশাআল্লাহ, দোয়া করেন। সামনে সপ্তাহ থেকে, সামনে সপ্তাহ থেকে হবে ইনশাআল্লাহ, সামনে সপ্তাহ থেকে। আমার নবী সর্বপ্রথম এই মেরাজ থেকে কিছুই নিয়ে আসেন, নামাজ নিয়ে এসে উম্মাত উম্মাতিদের জন্য, উম্মাত উম্মাতি তোমরা নামাজ পড়বে। আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছে, যে জিসিম দিয়েছে না, শরীর দিয়েছে। শরীরের তো একটা, যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন ছাড়ছি, তাই না? আল্লাহর এত কিছু যে আমরা ভোগ করছি, এর তো একটা দাম, খরচ আছে নাকি নেই? হ্যাঁ, আপনারা মসজিদে এত লাইট জ্বালিয়েছেন, খরচ আছে তো নাকি? হ্যাঁ, অন্য দিনে যদি 10 টাকার বিল পড়ে, আজকে 25 টাকার পড়ে গেছে নাকি? এতক্ষণ মাইক চলছে, খরচ আছে তো। যে আল্লাহ এত যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, এর তো একটা খরচ আছে। ওই খরচটা বহন করার কি সিস্টেম আছে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, প্রতিটা মানুষের উপর তার প্রতিদিন দৈনিক 360টা সদকা করা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের উপর দৈনিক 360টা সদকা করতেই হবে। বলেন 1 টাকা করে ধরি, 360টা সদকা বলা হয়েছে। আপনি 1 টাকা সদকা করলেন, 1 টাকা করে যদি ধরি 360 টাকা প্রতিদিন। সাহাবা হুজুর বলি, আসলে এটা আবার কে পারবে? কার পক্ষে সম্ভব? তো কোটিপতিরাও হেরে যাবে, তাই তো নাকি? কেউ যদি 360 টাকা সদকা করে, বলছে যখন কোন বান্দা আল্লাহু আকবার বলে তার রবের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ওই 360টা সদকা maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি নাকি? অতএব একদম লম্বা চওড়া নয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই লাইলাতুল বারাত, শবে বারাত এবং রজব, হ্যাঁ, শবে বারাতের মাস আসছে এবং রমজান মাস আসছে, এই দুটো মাসের ভরপুর বরকত উপার্জন করার, হ্যাঁ,
উপার্জন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু শোনালেন উভয় পক্ষকে ভুল ত্রুটি বিয়াদবি মাফ করেন এবং আসেন আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি ইয়া নবী।